আলহাজ মদিন বাচ্চু, উনি দরবেন, উনি আমাদের জন্য অনেক প্রকল্প দিয়েছেন, আরও দিবেন। আশা করি আপনারা অবগত করতে পেরেছি। আমরা আপনাদেরকে দোয়া চাচ্ছি, আমাদের সহযোগিতায় আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে পারবো। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কিছুক্ষণ পরে আমাদের বিশিষ্ট অতিথিরা টাকা গণনা করে বলবেন, কিছুক্ষণ ঘোষণা দেব। এখন আমাদের সম্মানিত পেশ ইমাম, উনি আমাদেরকে কিছু কালাম শোনাবেন বলছিলেন, উনি কালাম শোনাবেন। আমি কালামের জন্য পাগল, শোনান। এখন আপনাদের সম্মুখে শুভেচ্ছা বলুন, আমাদের কথাবার্তা বলবেন এবং আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয়, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুসলিমগণ, আমাদের ব্যাপারটি মসজিদের ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদ আসলে এই এলাকার 12 নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদ হিসেবে আমরা সবাই ধরি। এই মসজিদের প্রথম থেকে শুরু থেকে অদ্যাবধি বিভিন্ন সমাজের নেতৃত্বের অবদান রয়েছেন। ইতিমধ্যে আমাদের বর্তমান সাধারণ সম্পাদক মহোদয় নাম বলেছেন। আমরা আজকের আবহাওয়া তারা শেষ পুরোটাতে হুজুর কাছে অনুরোধ করবো, এই মুরব্বীরা যারা এই মসজিদের খেদমত দিয়ে গেছেন সবার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে নেক আমলগুলোকে নেজাতের রসিলে যে ভেতরকে যেন জান্নাতের ভিতর নসিব করেন। শুকরিয়া। আজকে আমাদের নাজাতের প্রথম তারাবি রহমত মাগফিরাত নাজাত, আজকে আমরা 21 তারাবি করলাম। কালকে থেকে আমাদের 21 রমজান শুরু হবে, নাজাতের প্রথম দিন। যাক, আমরা আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখে ভালো রেখে পবিত্র মাহে রমজানের রোজা এবং নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। যাক, আমি বিশেষ কিছু বলবো না, এটা আল্লাহর মসজিদ। আমাদের এই খেদমতে যারা থাকেন, মসজিদে বর্তমানে দোতলায় একটা সুন্দর মসজিদ পরিণত করেছেন। এই মসজিদ সুন্দর পরিণত করার পিছনে তাদের অবদান আমি নাম বলবো না, অনেকের অনেক অবদান থাকতে পারে, নাম বলতে গেলে অনেক কাউকে খাটো করা হয়। যারা 1 টাকা দিয়েও সব দিয়েও একদিনের সব দিয়ে যারা দান করেছেন, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া চাইব। আল্লাহ তাদেরকে এই মসজিদের সুন্দর মধ্যে উসিলায় তাদের আমলগুলোকে তারা কবুল করেন। সম্মানিত মুসলিমগণ, আমাদের আগামী 7 দেখা সাপেক্ষে হয়তো আমাদের 12 তারিখ বা 13 তারিখ রমজান হতে পারে, ঈদ হতে পারে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, ইমামে আলা হযরতের অত্যন্ত প্রসিদ্ধ একটা নাম। যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী, কোরআন তো আমরা শুনেছি, কিন্তু যে কোরআন আমার নবী না আসলে আমরা পেতাম না, সে নবীর শান বলাও আমাদের উপর অবশ্যই কর্তব্য, ঠিক না বেঠিক? ইমামে আলা হযরত অত্যন্ত চমৎকার করে রাসূলের শান গেয়েছেন। আসুন আমরা অত্যন্ত পুরাতন একটা নাতে মুস্তাফা আমরা অন্তর তাজা করবো এবং এই নাতে রসুলকে পড়বো। সবসে আওলা सबसे सबसे औला नबी सबसे और मोहब्बत करें।
सबसे बाला बस में आखिर का शम्मा फी रोज़ा हुआ नूरे अव्वल का जलवा हमारा नबी सबसे सबसे बाला मुल्क कौनैनों में अंबिया ताजेदार रोका हमारा नबी सबसे सबसे बाला आसमान ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला আমরা মদিনা যেতে চাই কি চাই না? হাত তুলে বলি কার কার ইচ্ছা আছে? অনেকে গিয়েছেন উমরা করতেছেন, আমরাও জীবনে একবার যেতে চাই, আশা আছে কি নাই? সবাই বলি আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে जाबो केमने खुदा रास्ता देखाओ ना, जाबो केमने खुदा रास्ता बताओ ना, नबीजिर दीदार मोरे नसीब करो ना, नबीजिर दीदार मोरे नसीब करो ना, जन्नतेर ओई टुकराय आमी, जन्नतेर ओई টুকরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতের ওই টুকরায় আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজির কদমে সবুজ গুম্বদের নিচে আছেন নবীজি, আরো আছে সেথায় আবু বকর সিদ্দিকী, আরো আছে সেথায় আবু বকর সিদ্দিকী, সালাতু সালাম জানিয়ে আমি, সালাতু সালাম জানিয়ে আমি সোনালি জালি চুমু খাবো, সালাতু সালাম জানিয়ে আমি সোনালি জালি চুমু খাবো, আমি জীবনে একবার আমি নবীজির কদমে ও মদিনার যাত্রী আমার আরজি শোনো না, ও মদিনার যাত্রী আমার আরজি শোনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না, তোমার কাছে আমি নবীজির খুশবু পাবো, তোমার
কাছে আমি নবীজির খুশবু পাব, আমি জীবনে একবার আমি নবীজির কদমে, আমি নবীজির কদমে, আমি নবীজির কদমে সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বার আছে, ও যে মিম্বারে খুতবা দিতেন, যে মিম্বারে খুতবা দিতেন আমার নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি, তোমরা যদি মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দরুদ কয় নবী মুস্তাফায়, তোমরা যদি, তোমরা যদি যাও গো মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের অত্র মসজিদের অত্যন্ত সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লাম আলহাজ জনাব মাওলানা, বিশেষ করে কদলপুর হামিদিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম বাগদাদী সাহেব। আমি হুজুরকে ওনার নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় তলায় আমার আদরের ছোট্ট সোনামণিরা, আমার বাচ্চারা, আপনারা একটু মেহরবানি করে কথা বলবেন না। বাচ্চাদেরকে বলছি আপনারা একটু কথা বলবেন না, আমি বেশিক্ষণ সময় নেব না। আজকে লাইলাতুল কদরের রাত, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের 21তম রজনীতে উপনীত করেছেন। লাইলাতুল কদরের বেজর রাতের একটি রাত হলো 21 রমজানের রাত। এই রাত্রিতে আল্লাহ তাআলার বাইতুল্লাহ টুকরা মসজিদে খতমে কোরআনে অংশগ্রহণ করে কিয়ামুল লাইল পড়ে আল্লাহর কালাম শুনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত রাসূল শুনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার প্রিয় বাইতুল্লাহ টুকরা মসজিদে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রত্যেকের আসা যাওয়া, রমাদানের সালাতুত তারাবি, 5 ওয়াক্ত নামাজ, ইবাদত বন্দেগী, দান সদকা খয়রাত, যাকাত ফিতরা, ইতিকাফ সহ যাবতীয় ইবাদত বন্দেগী যা কিছু আমরা করার তৌফিক হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ইবাদতগুলো কবুল মঞ্জুর করেন, বলি আমিন। উপস্থিত আছেন আজকের এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সহ আমাদের অত্যন্ত সম্মানীয় মান্যবর অত্র এলাকার কমিশনার সহ
মেহমানবৃন্দ, দূরদরাজ থেকে আগত আমার প্রিয় মুসল্লিবৃন্দ, সবার শুকর গুজার করছি, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের আজকের এই আসা যাওয়াকে কবুল করেন। যারা শরীক শামিল হয়েছেন প্রত্যেকের তরফ থেকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। আমি একটা কথা উপস্থাপন করতে চাই, সেটা হলো আমরা আজকে 21 দিন ধরে দুজন যোগ্য হাফেজে কোরআনের মাধ্যমে তারাবির নামাজের মাধ্যমে আমরা পবিত্র কোরআনের খতম করেছি, কিন্তু তারাবি খতম করি নাই। আমাদের মাইন্ডে অনেকের আসে যে তারাবি তো খতমে তারাবি তো হয়ে গেছে, আগামীকাল থেকে তারাবি না পড়লেও আর কোনো অসুবিধা নেই। বিষয়টা এমন নয়। যতদিন রমজানের চাঁদ থাকবে, ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত তারাবি থাকবে। ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত তারাবি থাকবে। আপনারা এই মসজিদে হোক, শপিং বা মার্কেটে বাজারে গেলে যেখানে মসজিদ আছে অবশ্যই ইশারের নামাজ, তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। আমার বিশেষ অনুরোধ, সবার কদমে হাত রেখে বলবো, রমাদানের চাঁদ যতদিন আছে, ঈদের চাঁদ যতদিন আমরা দেখব না, প্রত্যেকটা তারাবির নামাজ, ইশারের নামাজ আমরা জামাতে পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে না, আমিন। পড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলি, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো না, আমিন। তারাবির নামাজ ছাড়বেন না, এটা একটা বড় একটা জিহাদ। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে আল্লাহর বান্দা, যে বান্দিনী মাহে রমাদানে রাতের বেলা কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে, এই তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিবে। সুতরাং আমরা যদি মাঝপথে হাল ছেড়ে দিই, গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভার কি তার হুইল বা তার স্টার্টিং ছেড়ে দিতে পারে? ছেড়ে দিলে অ্যাক্সিডেন্ট। এই জন্য আমাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে ঈদের চাঁদ দেখা পর্যন্ত। ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত আমরা এক ওয়াক্ত নামাজ মিস করব না, তারাবি মিস করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এক। দ্বিতীয় নম্বর হলো লাইলাতুল কদর। এই রমজানের শেষ 10 দিন, নাজাতের রাত। আমার কমিশনার সাহেব বলেছেন, আমি একটু সময় নিচ্ছি, বিরক্ত হবেন না, মেহেরবানি করে কদমে হাত রেখে বলছি, বিরক্ত হবেন না। আপনারা হয়তো অনেকেই চিন্তা করতে পারেন যে একটু তাড়াতাড়ি মোনাজাত করে দিলে আমরা তাড়াতাড়ি চলে যেতাম, এরকম আসতেছে মনে। এটা একটা ওয়াসওয়াসা, এটাকে মাইন্ডকে বুঝান। লাইলাতুল কদর আজকে সারা রাত জেগে ইবাদত করা রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে, আম্মা জান আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। আল্লাহর নবী রমজানের শেষ 10 দিন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন, মাসুম বেগুনা নবীদের সরদার রাহমাতুল আলামিন, রমজান মাসের শেষ 10 দিন, মানে আজকে রাত থেকে শুরু করে চাঁদ দেখার আগ পর্যন্ত এই শেষ 10 দিন, যেই 10 দিনে ইতিকাফকারীরা আল্লাহর ঘরে ইতিকাফে অবস্থান করে, এই শেষ 10 দিনে যে কষ্ট করতেন, যে মেহনত করতেন, ইবাদতের জন্য যে চেষ্টা করতেন, রমজানে অন্য কোনো সময় এত বেশি কষ্ট করতেন না। অর্থাৎ এই শেষ 10 দিনে নবী বেশি কষ্ট করতেন, এক হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস আমরা দেখতে পাই, রাসূল বলছেন, তাহাররাও, তোমরা তালাশ করো, ইলতামিসু, তোমরা তালাশ করো, তাহাররাও বেমানা ইলতামিসু, তোমরা তালাশ করো, খুঁজো, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের রাতকে। রমজানের গুরুত্ব লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদরের মর্তবা কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে, আল্লাহ পাক তার মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন। এই লাইলাতুল কদরের এত বেশি গুরুত্ব, ফজিলত, 114টি সূরা আল্লাহ তাআলা একটি সূরার নাম রেখেছেন সূরাতুল কদর। সূরাতুল কদর, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উপলক্ষ করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি এই লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর সেটা কি? আবার আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, এটা মনোযোগ আকর্ষণ করছেন আমাদেরকে, আপনারা কি জানেন লাইলাতুল কদর কি? এটা বলে আমাদের মাইন্ডগুলোকে একমুখী করছেন, লাইলাতুল কদরের দিকে আমাদেরকে অ্যাট্রাকশন করছেন। এরপর আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যেই রাত আমি আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছি,
ওই এক রাতের মর্তবা, মর্যাদা, সম্মান হাজার মাসের চাইতে আরো অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তার মানে হাজার হাজার মাস ধরে যদি আপনি দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা ইবাদত করেন, যে সওয়াব পাবেন, লাইলাতুল কদরে এক রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় লিখে দিবেন। এই জন্য রাসূল বলেন, খবরদার আমার উম্মতেরা, লাইলাতুল কদর যেন ছুটে না যায়। তাহাররাও, তোমরা তালাশ করো লাইলাতুল কদরে ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10 দিনে। ভালো করে খেয়াল করবেন, রমজান মাসের শেষ 10 দিনের বিজুর রাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কোন রাত বলেন না? কোন রাত? আজকে কোন রাত? 21 রমজানের রাত। এভাবে করে 23 রমজানের রাত, এভাবে করে 25 রমজানের রাত, এভাবে করে 27 রমজানের রাত, এভাবে করে 29 রমজানের রাত। এবার আপনারা হিসাব করে বলেন কয় রাত হলো? কয় রাত? 5 রাত আমরা ঘুমাবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। পাক্কা ওয়াদা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা দিনের বেলা ঘুমাবো, রেস্ট করবো, আরাম করব, আর রাতের বেলা রাত জেগে ইবাদত করব। করবো তো ইনশাআল্লাহ? রাসূল বলছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 দিনে তালাশ করো। ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর তালাশ করব। বিশেষ করে আল্লাহর নবীর আরেকটা হাদিস শোনাচ্ছি, আমাদের ঈমানের চার্জ হওয়ার জন্য, ইবাদতের স্পৃহা জাগ্রত হওয়ার জন্য। আম্মা জান আয়েশা বলছেন, ইযা দাখালাল আশর, যখন শেষ 10 দিন চলে আসতো, আল্লাহর নবী পাগল পারা হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। সাদ্দা মিজারা, আল্লাহর নবী কোমরকে বেঁধে ফেলতেন, লুঙ্গি বাঁধতেন। আমরা বলি যে সে তো কোমর বেঁধে নামছে, গামছা বেঁধে নামছে, অর্থাৎ সে হয়তো কাজ করবে, নাইলে জায়গায় শেষ হয়ে যাবে, সে কাজ সিদ্ধ না হওয়া পর্যন্ত পথ ছাড়বে না। আল্লাহর নবী কঠিন ভাবে ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। শুধু রাসূল ইবাদত করতেন না, আহইয়া লাইলা, রাত জেগে নিজে ইবাদত করতেন। ওয়া আইকাদা আহলা, পরিবারকে বলতেন, হাসান, হে জান্নাতি যুবকদের সরদার হাসান ও হুসাইন, হে জান্নাতি যুবতীদের সরদারিনী আমার কলিজার টুকরা ফাতিমা, এই লাইলাতুল কদর উপস্থিত হয়েছে, তোমরা রাত জেগে আল্লাহর ইবাদত করো, সিজদার মধ্যে লুটিয়ে পড়ো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। রাসূল, আপনি এত বেশি কাঁদেন কেন? এত বেশি ইবাদত করেন কেন? এত বেশি কষ্ট করার দরকার কি? আম্মা জান আয়েশা বলছেন, রাসূল ইবাদত করতে করতে পা মোবারক ফুলে যায়, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, দীর্ঘক্ষণ সিজদার মধ্যে দাঁড়িয়ে থাকে। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করি, লিমা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি রাহমাতুল আলামিন, কেন আপনি এত বেশি ইবাদত করেন, অথচ আপনি সমস্ত মাসুম বেগুনা নবীদের সরদার, আপনার কোনো গুনাহ নাই, সমস্ত নবীদের গুনাহ নাই, আপনি সমস্ত মাসুম বেগুনা নবীদের সরদার। লিমা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন এত বেশি ইবাদত করেন, কেন এত বেশি নামাজ পড়েন, কেন এত বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শব্দ উচ্চারণ করলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? আল্লাহ আমাকে রাহমাতুল আলামিন বানিয়েছেন, দু জাহানের সরদার বানিয়েছেন, আরশে আজিমের মেহমান বানিয়েছেন, আমি কি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হব না? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? আল্লাহর নবী রাহমাতুল আলামিন হয়ে যদি এত ইবাদত করেন, আমার আপনার ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ যেন লাইলাতুল কদর রাত জেগে ইবাদত করার তৌফিক দান করেন। আমি বুঝাতে পেরেছি আমার মুরব্বীরা, আপনাদেরকে দোয়া করি আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদরে ইবাদত করার তৌফিক দান করেন। বিশেষ করে যারা ইতিকাফ করেছেন, এই বছর যারা ইতিকাফ রাখতে পারেন নাই, মনে মনে নিয়ত করেন। অনেকেই মনে করেন ইতিকাফ এটা গরিব মানুষ রাখবে, আমার যতটুকু এহসাস হয়েছে, অনেকে মনে করেন এই ইতিকাফ এটা আমি কিভাবে রাখবো, এত 10 দিন কিভাবে অবস্থান করব, অথচ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আল্লাহর নবী কখনো ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যে ইতিকাফ করেছেন, সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখতে পাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন প্রতি রমজানে ইতিকাফ করতেন। আমরাও যেন ইতিকাফ করতে পারি, এই বছর থেকে নিয়ত করেন, যেই ইতিকাফ রাসূল জীবনে একবারও ছাড়েন নাই, যে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, রাসূলের ইন্তেকালের পর রাসূলের বিবিগণ ইতিকাফ করেছেন, এই আমলটা আমি আপনি জীবনে একবারও আদায় করতে পারি নাই। নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, 10 দিন ইতিকাফ করতে না পারলেও নফল ইতিকাফ করেন, একদিন ইতিকাফ করেন, 2 দিন ইতিকাফ করেন, আপনি এক রাত ইতিকাফ করেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে
কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে হাফেজে কোরআন যারা নামাজ পড়িয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ নবীর হাদিসে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে কোরআনকে পড়েছে, কোরআনকে মুখস্থ করেছে, কোরআনের মতো করে আমল করেছে, উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামাতে ওয়ালিদাহু, কিয়ামতের দিন তাদের মা বাপকে এমন একটি তাজ পরানো হবে, দুউহু আহসানু মিন দুই শামস, যেই তাজ, যে মুকুটের আলো আকাশের সূর্যের চাইতেও আরো বেশি আলোক প্রবণ হবে, সুবহানাল্লাহ। সুতরাং হাফেজে কোরআনকে, আলেম ওলামাকে মহব্বত করবো, আমরা ভালোবাসবো, হাদিয়া দিব এবং আমরা এই রমজানের ব্যাপী ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল এগুলোকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। বিশেষ করে রমজান ব্যাপী আমরা 5 ওয়াক্ত নামাজ, তারাবি নামাজ ছাড়বো না। চাঁদ দেখার আগ পর্যন্ত তারাবি, আমরা একদিনও তারাবি ছাড়বো না, যেখানে যাব তারাবিগুলো আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের রমজানের শেষ পর্যন্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। বিশেষ করে আমাদের মান্যবর এলাকার কমিশনার যিনি, ওনার যারা প্রশাসনিক দায়িত্বের মধ্যে রয়েছেন, এই মসজিদের কমিটির মধ্যে যারা আছেন, যারা মসজিদের খেদমত করেছেন, বর্তমানে যে বিশেষ করে আমাদের আলহাজ রহিম খান, আলহাজ ইসলাম খান সহ যারা যারা কষ্ট করছেন কমিটির ভিতরে বাইরে থেকে, বিশেষ করে আমাদের শাহজাহান ভাই সহ, আমাদের লোকমান ভাই সহ যারা যারা কষ্ট করছেন এবং এই মসজিদের জন্য যারা জায়গা জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন প্রত্যেকের তরফ থেকে এই খেদমতকে কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। পরিশেষে একটা হাদিস বলে আমি শেষ করছি। রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে একটি মসজিদ তৈরি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি জান্নাতে ঘর বানিয়ে দিবে। সুতরাং যারা মসজিদের খেদমত করছেন, যারা জায়গা জমি দিয়েছেন, কষ্ট করেছেন, আমরা দোয়া করে তাদের শুকরিয়া শেষ করতে পারবো না। তাদের প্রতিদান তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জন্য মসজিদকে ভালোবাসবেন। এখানে যদিও এটা মসজিদ হওয়ার পরে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় অনেকগুলো মসজিদ হয়েছে, কিন্তু এটা অনেক পুরাতন মসজিদ। এখানে আপনাদের মুরব্বীদের কবর এখানে আছে, দাদাদের কবর, নানাদের কবর, এরপরে আপনাদের যারা প্রতিবেশী তাদের কবর এখানে আছে। এই মসজিদকে মহব্বত করবেন, ভালোবাসবেন। বিশেষ করে জুমার নামাজ এবং অন্যান্য নামাজগুলো এখানে আদায় করার চেষ্টা করবেন। কবর জিয়ারতে আসবেন, আমাদের জন্য দোয়া করবেন। মসজিদের খেদমতের জন্য যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করেন। আমরা চলে যাব, এই মসজিদ থাকবে, আগামী বছরে রমজান পাবো, সেই ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারবে না। অনেকেই ছিলেন গত বছর, আজকে তারা কবরের বাসিন্দা হয়েছেন। এই যে আমাদের লোকমান ভাইয়ের বড় ভাই জনাব মরহুম সুলাইমান সাহেব, উনি মারা গিয়েছেন, উনি সহ আরো অনেকেই মারা গিয়েছেন। আমি আসার পর থেকে অনেক মানুষ মারা গিয়েছেন। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন কমিটিকে কবুল করেন, মুসল্লিদেরকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের আজকে খতম তারাবিতে আপনারা মুসলিম ভাইয়েরা যে যতটুকু পেরেছেন আমাদেরকে সহায়তা করেছেন। আমরা আমাদের মুসল্লি এবং কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি আমাদের মসজিদে কত টাকা করেছেন, কাকে কত দিয়েছেন, আমি সেটা প্রকাশ করছি। বাকিটা আমাদের মসজিদের মুখপাত্র সাধু সাহেব বলবেন। আমাদের মোট বকশিস উঠেছে 3,60,000 টাকা। আমরা কোথাও যাইনি, আমাদের এই মসজিদে থেকেই এই টাকা উঠেছে। বাইরে থেকে আমরা কোনো চাঁদা নেই, আগেও ছিল না, আমরা আছি, আমরা নেওয়ার ইচ্ছা প্রকাশ করি নেই।
যা উঠেছে এখানে উঠেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সম্মানিত খতিব সাহেব, আমাদের মসজিদের বিশিষ্টজনেরা, তারা বর্ণনা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খতিব সাহেবকে দিয়েছেন 52,500 টাকা। আমাদের সম্মানিত খতিব সাহেবকে দিয়েছেন 52,500 টাকা। আমাদের যিনি পেশ ইমাম, 5 ওয়াক্ত যিনি নামাজ পড়ান, ওনাকে দিয়েছেন 63,000 টাকা। হাফেজ রাশেদ সাহেবকে দিয়েছেন 70,000 টাকা। হাফেজ ইরফানকে দিয়েছেন 70,000 টাকা। মুয়াজ্জেম রাশকে দিয়েছেন আবার 28,000 টাকা। মুয়াজ্জেম আব্দুর রহমান 28,000 টাকা। খাদেম সোহেল, উনাকে দিয়েছেন 21,000 টাকা। আর যিনি আমাদের এই মসজিদের আশেপাশে উজুখানা পরিষ্কার করেন, বেশি পরিশ্রম করেন, ওনাকে একটু বেশি দেওয়া উচিত ছিল, যা দিয়েছেন ওনাকে দিয়েছেন আলোকে 17,500 টাকা। মোটমাট 3,60,000 টাকা। এখন বাকিটা আমাদের সাংসদ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রথম তারাবি থেকে 21 তারাবি অর্থাৎ 20 ঘন্টা আমাদের আজকে দুজন হাফেজের দ্বারা আমরা আজকে তারাবি শেষ করতে পেরেছি। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব কত টাকা হাদিয়ে পেয়েছেন, আপনাদের কত টাকা শরিক সামিল হয়েছেন, ডিক্লেয়ার দিয়েছেন। আমি এখানে আমরা 2টা পার্ট করেছি আজকের অনুষ্ঠানকে। একটা হচ্ছে আজকে ফুলের মালা মাল্যদান একটা পর্ব আমরা এখানে সৃষ্টি করেছি আমাদের ইমাম সাহেবের মাধ্যমে। আমাদের খতিব সাহেবকে এখন ফুলের মালা মাল্যদান করবেন আমাদের কাউন্সিলর সাহেব এবং আমাদের কমিটির সভাপতি আলহাজ জমিয়ত আলী সদাগর। এখন সম্মানিত পেশ ইমাম সাহেব সাহেবকে সম্মানী তুলে দিবেন অত্র মসজিদের সম্মানিত সিনিয়র সহসভাপতি আলহাজ কামাল উদ্দিন সদাগর এবং ফকিরপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ বাবুল হক সদাগর। আলহামদুলিল্লাহ, মারহাবা। এখন হাফেজ সাহেবদেরকে যারা সম্মানী তুলে দেবেন, হাফেজ জনাব মোহাম্মদ নাসিদুল ইসলামকে সম্মানী তুলে দেবেন অত্র মসজিদের কার্যকরী কমিটির সভাপতি জনাব আলহাজ আমিনুল হক সদাগর। আলহাজ আমিনুল হক সদাগর। না না, এবার মজ্জামের পরে এই নাচ সিস্টেম আছে। হাফেজ জনাব মোহাম্মদ ইরফানকে সম্মানী তুলে দেবেন অত্র মসজিদের সম্মানিত সহসভাপতি আলহাজ ডাক্তার নুরুল ইসলাম।
ইরফানের কথা আমাদের মুয়াজ্জিন জনাব আব্দুর রহমানকে সম্মানী তুলে দিবেন অত্র মসজিদের সম্মানিত সিনিয়র সদস্য আলহাজ রহিম খান কন্ট্রাক্টর। চলো ফ্যাক্টরি এখানে দি এখন মুয়াজ্জিন জনাব রাশিদুল ইসলামকে সম্মানী তুলে দিবেন অত্র মসজিদের সম্মানিত উপদেষ্টা আলহাজ SM নিজামউদ্দিন সদাগর। খাদেম জনাব মোহাম্মদ সোহেলকে সম্মানী তুলে দিবেন অত্র মসজিদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ লোকমান। এখন আমাদের খাদেম জনাব মোহাম্মদ আব্দুল করিম আলোকে সম্মানী তুলে দিবেন অত্র মসজিদের সম্মানিত সদস্য জনাব আলহাজ ফরিদুল ইসলাম নাকি। আমাদের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। আমি খতিব সাহেবকে বলবো, আমি গত শুক্রবারও বলেছি অত্র মসজিদে এটা দূর দূরান্ত থেকে আমাদের মুসল্লি ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি গত শুক্রবারে বলেছি শুক্রবারে অত্র মসজিদে দূর দূরান্ত থেকে আসে এক দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল অনেক লোক এই কবরস্থানে শায়িত আছে। প্রত্যেকের জন্য আপনি দোয়া করবেন খাস করি, এবং প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের মুরব্বীদের জন্য প্রত্যেকের জন্য খাস করে একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহিম। আমরা আমাদের যারা কুমুরি আছেন, উন্নয়ন কমিটি যারা আছেন, তাদের একটু দোয়া করেন ভালো করে, কারণ তারা যেন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে যে আমাদের মসজিদে আরও উন্নয়ন করতে পারে। আমাদের একটা আশা, আমরা একটা হ্যাপজগান করব, আমরা আমাদের উপরে একটা হ্যাপজগান করবো। যদি আপনারা যদি সহযোগিতা করেন আমরা একটা হ্যাপজগান করবো, আমরা লাইব্রেরি সহ আমরা আমাদেরকে সহযোগিতা করবেন। আরও বিভিন্ন রকম উদ্যোগ আছে আমাদের মসজিদের গেটটা দেখা যায় না, আমরা একটা মসজিদ গেট করবো বিনা সহকারে, আমাদের কবরস্থানের দিয়ে একটা রাস্তা করবো, রাস্তাটা ফ্লাইওভার করে আমরা দোলা তুলে দেবো। আমরা আমাদের সহযোগিতা চাই। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখেন একটু কাতার হয়ে বসেন, আপনারা কাতার বন্দী হয়ে যান, সবাই কাতার বন্দী হয়ে যান।
शमे बज़ में हिदायत बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। কাতারবন্দি হয়ে বসেন, কাতারবন্দি হয়ে বসেন। হাসুনাত জামিয়া, আপনারা সবাই নেন দোয়া নাম, আরে নেন তো। আপনারা সবাই কাতারবন্দি হয়ে যান। আর যারা তাবারুক দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা বেশি করে তাবারুক নিয়ে বলেন যে সহযোগী যারা করতেছেন ভাইদেরকে আবেদন করব, বিশেষ করে গৌসিয়া কমিটি বাংলাদেশ ভাইদের আজকে সার্বিক আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রচুর পরিমাণ তাবারুক উপরে নিয়ে আসার জন্য বলতেছি যেন দেরি না হয়। দিতে থাকেন, যে যেদিকে পারেন দিতে থাকেন। আজকে আমি সম্মানিত খতিবে মুকাররমের নিকট আবেদন করব আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ভাইয়েরা দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা খতম আদায় করেছেন, সগির আহমদ, শাহিদ, সাকিব দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, খতম আদায় করেছেন। নূর বানু, শিরিন আক্তার, কামরুন নাহার, নূরজাহান বেগম, সাইফুল ইসলাম, আমানতুল্লাহ, তারপর খাদিজা, সুমি আক্তার, লাইলা বেগম, সেলিনা আক্তার, ওয়াসিমা, সুমি আক্তার, মুন্নি আক্তার, নূরজাহান, আজমুল্লাহ মরহুম দোয়া চেয়েছেন। সাকিনা বেগম, ফারহানা আক্তার, সিমরান